জুলাই বিপ্লবী সমাপ্তিকল্পে রাষ্ট্র ও জাতির প্রয়োজনে অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস এদেশের শাসনভার গ্রহণ করে একটি সুষ্ঠু জাতীয় নির্বাচন দিয়েছিলেন। নতুন সরকার গঠন হওয়ার পর বিভিন্ন সোশ্যাল মিডিয়া অপপ্রচারে দেখানো হয় তিনি পালিয়ে গেছেন। পালিয়ে যাওয়ারই ভিডিওটি সম্পূর্ণ মিথ্যা। তার গুলশানের নিজের বাড়ি সংস্কার কাজ চলছে বিদায় এখন পর্যন্ত তিনি বাংলাদেশের রাষ্ট্রীয় ভবন যমুনায় আছেন। তিনি সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশে থাকবেন এবং এই দেশে থেকেই দেশের মানুষের জন্য সামাজিক কাজ করে যাবেন। কিন্তু আমরা আমাদের দেশের এইরকম একজন বিশ্বনন্দিত স্বনামধন্য ব্যক্তিত্ব যার পদচারণা বিশ্ব পরিচালকদের সর্বদা উৎসাহিত যোগায় তাকে অসম্মানিত করার মতো বক্তব্য অশোভনীয়। তিনি বর্তমানে তার বিভিন্ন সামাজিক কার্যকলাপের করণীয় ও ধরন কিভাবে বাস্তবায়ন করা যায় তার নিজস্ব অফিস ইউনূস সেন্টারে বসে অফিসিয়াল ওয়ার্কিং প্রোগ্রাম তৈরি করছেন। সেখানে তিনি 300 দারিদ্র্য শূন্য বেকারত্ব এবং শূন্য নেট কার্বন নিঃসরণ সুদূর প্রসারিত কাজ চালিয়ে যাবেন। তবে বিশ্ববরেণ্যের আন্তর্জাতিক প্রোগ্রামে আপনার অংশগ্রহণ ও যোগদানের চাহিদার কমতি মার্চের মধ্যবর্তী পরবর্তী সপ্তাহে জাপানের সাসাকা অফিস ফাউন্ডেশনের আমন্ত্রণে 5 দিনের সফরে সেখানে যোগদান করবেন এবং সফর শেষে মাতৃভূমিকে ভালোবেসে পুনরায় বাংলাদেশে এসে ওনার কার্যক্রম পরিচালনা করবেন। তবে বাংলাদেশের রাজনীতি ও বিভিন্ন গণমাধ্যমে বলা হচ্ছে যে অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইউনূস বর্তমান সরকারের আমলে রাষ্ট্রপতি হতে পারেন। এর ভিত্তিতে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী ডাক্তার মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার জন্য আমন্ত্রণ জানান। কিন্তু উত্তরে তিনি বলেন, আমি তো কোনো রাজনীতিবিদ নই, আমাকে কেন রাষ্ট্রপতি বানানো হবে? তখন প্রধানমন্ত্রী বলে, আন্তর্জাতিক মহলে আপনার যে সম্মান তা বাংলাদেশের মানুষের জন্য ও উন্নয়নের জন্য এক শক্তিশালী ভূমিকা রাখবেন। কিন্তু এই অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস একজন বুদ্ধিমান এবং ফাঁকা খেলোয়াড়। তিনি শান্তভাবে এই আবদারের পক্ষে কয়েকটি শর্ত জুড়িয়ে দেন। তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী ওনার শর্তগুলো আগ্রহের সাথে শুনতে চাইলে ওনাকে বলার জন্য অনুরোধ করেন। নোবেল বিজয়ী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইউনূস তার অধীনে পরিচালিত নির্বাচন সংস্কার প্রশ্নে যে সকল বিতর্কের জন্ম দিয়েছে। প্রথম শর্ত, সংবিধান সংস্কার পরিষদ সক্রিয় করতে হবে এবং সংবিধান সংস্কার সম্পূর্ণ করতে হবে। দ্বিতীয় শর্ত, জাতীয় নির্বাচনের যে কারচুপি হয়েছে তা তদন্ত করে দোষীদের শাস্তি দিতে হবে। তৃতীয় শর্ত, রাষ্ট্রপতির হাতে প্রকৃত ক্ষমতা থাকতে হবে, না হয় এই রাষ্ট্রপতির কোনো পদ দরকার নেই। সর্বশেষ শর্ত, জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে তাদেরকে ন্যায় বিচারের ব্যবস্থা করে দিতে হবে। প্রধানমন্ত্রী ওনার বক্তব্যগুলো শুনে বলেন, এই শর্তগুলো পূরণ করা কঠিন হবে, কারণ নির্বাচন প্রশ্নে এই ক্ষেত্রে অনেক থলের বেড়াল বের হয়ে আসবে। এক পর্যায়ে প্রধানমন্ত্রী বলেন, আমি এই বিষয়টি ভেবে দেখছি। অধ্যাপক ইউনূস চলে গেলেন। সঙ্গী ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, স্যার, এই শর্তগুলো পূরণ করলে আমাদের সরকারের ভিত নড়বড়ে হয়ে যাবে। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান হাসতে হাসতে বলেন, মানার ভান করবো কিন্তু শর্ত মানব না। সংস্কারের কথা বলবো, ভোট গণনার তদন্তের কথা বলবো, কিন্তু তদন্ত কাজ কখনো শেষ হবে না। অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইউনূসকে আমাদের সরকারের জন্য বিশেষভাবে গুরুত্ব রয়েছে। ওনাকে রাষ্ট্রপতি হিসেবে পেলে আমাদের সরকারের বৈধতা নিশ্চিত হবে। তারা দুইজনে যখন এই বিষয় নিয়ে আলোচনা করছেন, তখন প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন কর্মচারী বক্তব্যগুলো মোবাইলে রেকর্ডিং করে একজন সাংবাদিকের কাছে দিয়ে দেন। তারা বাংলাদেশের মানুষ তারেক রহমানের আসল উদ্দেশ্য জেনে ফেলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই ধরনের রাজনৈতিক চিন্তাভাবনা বাংলাদেশের রাজনীতিতে ঝড় উঠেছে। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান এই বিষয়ে একটি বিবৃতি পেশ করে বলেছেন, তারেক রহমান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইউনূসের যশ, সম্মান, খ্যাতি ও গ্রহণযোগ্যতাকে কাজে লাগিয়ে তার সরকারকে বৈধতা দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু তিনি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি বানাবেন, কিন্তু তাকে প্রকৃত ক্ষমতা দিতে চান না। এটি একটি ঘৃণিত কাজ। অন্যদিকে আওয়ামী লীগের কিছু নেতাও এই বিষয়টিকে জাতির সাথে একটি বন্ডামি হিসেবে চোখে দেখছেন। কিন্তু অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইউনূসকে এতটা বোকা ভাবা সঠিক নয়। কারণ উনি বাংলাদেশে ক্ষমতা থাকাকালীন বলেছেন, বিশ্ব চালানোর অভিজ্ঞতা আছে ওনার কাছে। ওনার মতো একজন অভিজ্ঞ ঠান্ডা মেজাজের ব্যক্তি নির্বাচনী অভিজ্ঞতার আলোকে তারেক রহমানকে বিশ্বাস করে রাষ্ট্রপতি হবেন, আর ওনার দেওয়া শর্ত যে মানবেন, এই বিশ্বাসযোগ্য উনি কীভাবে করবেন? যেখানে জাতির কাছে সংবিধান সংস্কারের কথা বলে এখন সে সংস্কার মানছেন না।